বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি, তার হাসপাতাল, তার যে ফ্যাক্টরি, স্কুল, এই সব জায়গায় মোট 9টি জায়গায় আয়কর হানা চলছে। সকাল 7টা থেকে এখন 11:30 বাজছে, অর্থাৎ 4.5 ঘন্টা ধরে এখনো আধিকারিকরা সেখানে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি কেদার, সরাসরি শামশেরগঞ্জ থেকে। কেদার, এখনো পর্যন্ত আমরা ভিতরের খবর কি পাচ্ছি? এখনো পর্যন্ত যে আয়কর দপ্তরের যে আধিকারিকরা আছেন, তাদের যে বিড়ি ফ্যাক্টরি যে ম্যানেজার, তার সঙ্গে কথাবার্তা বলছেন, তারপরে বাড়ির পরিবারের সঙ্গে লোকজনের সঙ্গে কথাবার্তা বলবে। সেই সূত্রে মারফত জানতে পারছি আমরা এই মুহূর্তে শামশেরগঞ্জের তার বিধায়কের বাড়ির ভিতর থেকে। ধন্যবাদ। কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাইরন বিশ্বাস, কংগ্রেসের ফ্ল্যাগে জিতে তৃণমূলে। আজ যখন তার বাড়িতে আয়কর হানা, তখন বিজেপির দিকেই আঙুল তুলছে স্থানীয় কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্ব। বাইরন বিশ্বাস এর পরিবার সম্পর্কে যতটুকু জানি আমরা, অত বেশি খুব খারাপ কোনো 2 নম্বরই কোনো ইনকামের জায়গাটা নেই। বিজেপি এটা যে কোনো মূল্যে বিধায়কদেরকে আর কি থাক আর না থাক, সেটা কিন্তু সেই ইবি, সিবিআই, সিআইডি এইসবগুলো ব্যবস্থাপনা বিভিন্ন ক্ষেত্রে নিয়েছে, এখনো নিচ্ছে। বিজেপির এটা কিন্তু একটা কাজ, এটা কিছু না, এটা হয়রানি সৃষ্টি করা, পুরোপুরিভাবে রাজনীতির প্রতিনিধি সেটা বলা যায়। ভারতবর্ষের যে বিজেপি সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসের অথবা যে সমস্ত বিজেপি বিরোধী তাদের বেছে বেছে এগুলো কখনো ইডি, সিবিআই, আয়কর দপ্তর, বিভিন্ন দপ্তরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এমন করছে এই গদি মিডিয়াকে দিয়ে, কিন্তু শেষে দেখা যাচ্ছে কিছুই নেই, সব খবর।